আজকের এই ভ্লগটাতে আমি কয়েকটা কথা আপনাদের বলি। এই যে আমিও একজন গৃহিণী, আমি একজন মা, আমি কারুর স্ত্রী, কারুর মেয়ে। কিন্তু তার ওপরেও আমি একজন নারী, একজন মানুষ। তো তাই সবার যে ইচ্ছে, অনিচ্ছে, পূর্ণতা, অপূর্ণতা, সব পাওয়া, না পাওয়া, এই সবকে ঊর্ধ্বে গিয়ে, সবের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি নিজেদেরকে একটু সময় দিতে পারি, তাহলেই কিন্তু জীবনটাকে সার্থক বানাতে পারি। একটু নিজের ইচ্ছেগুলোকে নিজের মতন করে একটু সাজিয়ে নিয়ে চলা। রোজকার কাজকর্ম তো আছেই, কিন্তু তার মধ্যেও একটু খুশি কুড়িয়ে নেওয়া যে কোনো জায়গার থেকে। যাদের সাথে আমার ইচ্ছে করে, ভালো লাগে ঘুরতে, ভালো লাগে গল্প করতে, তাদের সাথে। এই যে দেখছেন রোজকার কাজগুলো আমি যে এখানে শেয়ার করছি, শেয়ার করতে ইচ্ছে করে, ভালো লাগে শেয়ার করতে, ভিডিও বানাতে ভালো লাগে। ইচ্ছে করে যে বাকিরাও যেরকম করছে, ভিডিও বানিয়ে বানিয়ে দিচ্ছে, নিজেরা কিভাবে সংসার গুছিয়ে চলছে সেইগুলো অন্যদের সাথে শেয়ার করে নিচ্ছে, আমরাও সেখান থেকে অনেক জিনিস শিখি। এই যেমন ধরুন হাঁড়িটা বসে আমি যে প্রণাম করলাম, এটা কিন্তু কোনো একটা ভ্লগারকে দেখেই আমি শিখেছি, তাই না? তো সেই কারণে আমার মনে হয় যে আমরাও যদি এরকমভাবে নিজেদের ইচ্ছে মতন জীবনটাকে একটু সাজিয়ে নিয়ে চলি, তো সব বোর বোরডাম, যে বোরডামটা রেগুলার আমাদের জীবনে সেট ইন করে কাজ করতে করতে, এই এক জীবনধারা চলতে চলতে, সেটা কোথাও গিয়ে একটুখানি একটা ঠান্ডা বাতাসের মতন আসে। আজকে কিন্তু মনটা আমার ভীষণ ভালো। কেন ভালো সেটা আমি ভ্লগের এন্ডে গিয়ে দেখাবো বা বলবো। বাট এখন যেটা করছি সেটা হচ্ছে একটা কমফর্ট ফুড রান্না করছি, সেটা হচ্ছে ডাল ভাত, বা যেটাকে আমরা অনেক সময় হিন্দুস্তানিরা বলে ডাল চাওয়াল, তাই না? আর আমরা বলি ডাল ভাত। এটা কিন্তু ঘরে ঘরে বেশিরভাগ ইন্ডিয়ান ফ্যামিলিরই এটা খুব একটা স্টেপল বলুন, একটা কমফর্ট ফুড, বেসিক্যালি স্টেপলের থেকেও কমফর্ট ফুড। তো আজকে আমিও রোজকার মতনই ভাত আর ডাল তো চড়িয়েই দিলাম, আর তার সাথে আজকে বানাবো আমি পুঁই শাক। পুঁই শাক হচ্ছে যেরকম একটা কথার কথা আছে জানেন তো, যে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, এরা দুজন নাকি রাজা। তো আজকে একটুখানি পুঁই শাক আমার বর এনেছিলেন, তো সেটাকেই রান্না করব বলে ঠিক করলাম। কেটে কুটে সব পরিষ্কার বেছে টেছে রেখে দিয়েছিলাম। আর সাথে করছি একটু ঢ্যাঁড়স ভাজা। আসলে ডালের সাথে আমি যেমনটা আগের দিন বলেছিলাম না, আমার হাজব্যান্ড যা ডালের সাথে একটু ভাজা খেতে ভালোবাসে। অনেক সময় যে তরকারিগুলো বানাই, যেরকম মোচার তরকারি, সেগুলোতেও খান, তবে একটু ভাজা করে দিলে একটু খুশিই হন। সেই জন্য একটু ভাজা করে দিচ্ছি, ঢ্যাঁড়স ভাজা। তবে আজকে একটু অন্য রকম করে করছি। বেশিরভাগ সময়ই ওই ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে কুচিয়ে ভেজে যেরকম করে রান্না করে দিই, আজকে সেটা আর করছি না। আজকে একটু লম্বাটে করে কেটে সেটাকে একটু বেসন দিয়ে গুলে তারপরে সেটাকে ভাজবো। আসলে কি বলুন তো, এই বেসন দিয়ে ভেজে বোধহয় সব সবজিই খাওয়া যায়। আমার সেরকমটাই মনে হয়। যেগুলো ইচ্ছে করে না খেতে, বা যেগুলো ইচ্ছে করে, অনেকে যেমন বেগুনটা খায় না, কিন্তু বেগুনি বানিয়ে দিলে দিব্যি খেয়ে নেয় কিন্তু। লাউটা খায় না, কিন্তু লাউয়ের মধ্যে একটু পুর ভরে যদি বেসন দিয়ে ভেজে দেওয়া হয়, দিব্যি খেয়ে নেবে। কোন জিনিসটা হয় না? পেঁয়াজ, পেঁয়াজ দিয়েও পেঁয়াজি বানানো যায়। আপনি আ যেকোনো সবজিকেই যদি একটুখানি বেসনে গুলে ভেজে নিতে পারেন না, তো সেইটা তোফা, তোফা করে যেকোনো সময় ভাত আর ডাল দিয়ে খেয়ে নেওয়া যায়। আমিও তাই করি। আমার হাসব্যান্ডের জন্য যা পারি, এমনকি কলমি শাকের ডাঁটা ডাঁটা বা ওপরে যে ছোট ডগটা থাকে, মানে একদম ওপরে আগায় যেটা থাকে, ওই ৩ টে পাতা, সেইটুকুকে ছিঁড়েও আমি অনেক সময় বড়া করে দিয়েছি। তো যা পারি তাই দিয়ে একটা বড়া আমি ডেফিনেটলি রাখি ডালের সাথে। আর ডাল তো আমার, দেখুন আজকে মুগ ডাল বানিয়েছি। মুগ ডালটা যা গরম পড়েছে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ডাল খাওয়ার জন্য মুগ ডালটা বানিয়েছি। মুগ ডালটা
জানবেন যদি কাঁচা খাওয়া হয়, কাঁচা মুগ ডালের যদি বানানো হয়, তাহলে কিন্তু সেটা পেট ঠান্ডা করে। আর সেটাকে আবার যদি ভেজে বানান তাহলে সেটা কিন্তু আবার রিচ হয়ে যায়। সেই জন্য উচিত বা চেষ্টা করা উচিত একটু এই গরমের সময়টা কাঁচা মুগ ডাল বানাতে। আমিও তাই বানিয়েছি। আর কাঁচা মুগ ডাল বানালে সেটাতে আমি খুব একটা বেশি ঘি, গরম মশলা কিছুই দিই না। শুধু একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, ব্যাস, ওতেই হয়ে যায়। ডালটা দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, মিষ্টি দিতে কিন্তু ভুললে চলবে না। কারণ আমাদের বাঙালি রান্নাতে একটু মিষ্টি মিষ্টি খেলে বেশ ভালোই লাগে খেতে, তাই না? তো সেই কারণে আমিও ডালে একটু মিষ্টি দিয়ে দিলাম। আর এই যে আমার বেসনের প্রিপারেশনও ডান। এই বেসনটাতে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিচ্ছি একটু বেকিং পাউডার। এবার বেকিং সোডা বা খাওয়ার সোডা অনেকেই দেয়, কিন্তু আমার মনে হয় বেকিং পাউডার দিলে বোধহয় মানে ওই হলদে হলদে একটা ডার্ক হলদে ব্যাপার ওটা আসে না, পোড়া পোড়া ভাবটা আসে না, বেশ সুন্দর একটা গোল্ডেন রং আসে, সোনালি কালার আসে, তাই না? তো সেই জন্য আমিও এখানে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে। একটু হয়তো বেসনটাকে ওই আপনার ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে জিনিসটা হয়তো আরও তাড়াতাড়ি আমি গুলতে পারতাম। একটুখানি মোটা মোটা ছিল, যাই হোক আমি সেইটাকেই ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এবার কড়াতে সাদা তেল দিয়ে, আপনি সর্ষের তেলেও দিতে পারেন, সর্ষের তেলেও বেসনের ভাজাগুলো খুব ভালো হয়, তবে আজকে আমি একটু সাদা তেলেই ভাজছি। তো বেসনগুলোকে ভালো করে সরি, ভুল বলছি আমি। আ ঢ্যাঁড়সগুলোকে ভালো করে বেসনের মধ্যে গুলিয়ে নিয়ে বা মাখিয়ে নিয়ে একটা একটা করেও মাখানো যায়। বাট আমি একবারেই দিয়ে মেখে সেটাকে একটু সাদা তেলে এপিঠ ওপিঠ করে লাল লাল, লাল লালও নয়, ঠিক গোল্ডেন করে ভেজে নিলাম। দেখুন, পোড়া পোড়া যে মানে টকটকে লাল যে রঙটা সেটা কিন্তু আসছে না। এইটা বেসন দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা এমনিও খাওয়া যায়, মানে বেসনের গোলা না বানিয়ে বেসনটাকে এই যে ঢ্যাঁড়সটাকে কেটে যদি একটু নুন দিয়ে রেখে দেওয়া যায়, তো তারপরে ওপর থেকে একটু শুকনো বেসন ছড়িয়ে সেটাকে মেখে ভাজলে সেটাও বেশ ভালো লাগে, সেটাও বেশ কুড়কুড়ে হয় কিন্তু। তা তার ওপর দিয়ে আমি অবশ্যই একটু সবসময় আমি একটু ওই আপনার চাট মশালাটা দিয়ে দিই। চাট মশালা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তাই না? যে কোনো ভাজাভুজাতেই। আর এই যে পুঁই শাক এসে গেছে, শাকের রাজা পুঁই। এবার শাকের রাজা পুঁই হলেও পুঁইয়ের কিন্তু মুন্ডু আগা সবই কেটে ফেলতে হয়, কেননা ওই ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রাখি সবজির সাথে, আর পাতাগুলো আলাদা। সবজির সাথে ডাঁটা, সবজির মধ্যে কী নেয়, একটু বেগুন, একটু কুমড়ো, একটু আলু, ব্যাস, আর একটু আদা আর লঙ্কা হলেই হয়ে যায়। এইটা পুরোটাই ধরে আমি পাঁচফোড়ন দিয়ে আমি একটু প্রেসারে বসিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, একটু তাড়াতাড়ি রান্না করার জন্য। মানে গরমে না অতক্ষণ আর রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর এই দিকে আমি একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলো সব একটু মিক্স করে নিলাম। এই টমেটো পেস্টটা দিয়ে পনির বানাবো বলে। পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমি বসিয়ে দিচ্ছি পনিরটা। ওইদিকে আমার প্রেসার কুকারে ২ সিটি পড়ে গেছে অলরেডি, পুঁই শাকের তরকারি রেডি। ওটা একটু ঠান্ডা হতে দিয়েছি। আবার ওটা পরে করব, আগে পনিরটাকে রেডি করে নিই। তো পনিরটা রেডি করার জন্য তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু পনির একটুখানি সাদা জিরে দিয়ে তারপরে পনিরটা দিয়ে মশলা টশলা দিয়ে একেবারে বসিয়ে দেব। এবার বলি যে আমি কেন আজকে এত খুশি। তার কারণ হচ্ছে আজকে বিকেলটা কিন্তু আমি আমার বন্ধু-বান্ধবদের সাথে কাটাবো। মানে আমার একটা গার্ল গ্রুপ আছে, গার্ল গ্রুপই বলবো, বয়স আমার যাই হোক না কেন। কিন্তু আমি নিজেকে এখনো সেই কচি খুকিটিই মনে করি। কেননা মনটা তো কোনো বয়স হয় না। মনটা তো চিরযৌবন রাখা যায়, তাই না? সেটা আপনার হাতে। তো আমিও সেইভাবেই নিজেকে রেখেছি, নিজের মনটাকে কচি করে রাখার চেষ্টায়। তো এই বন্ধুদের যে গ্রুপটা আছে এরা বড় ভালো মেয়ে। প্রত্যেকটা মেয়ে ভীষণ ভালো, ভীষণ হাসিখুশি আর ভীষণ হুজুগে হুল্লোড়ে। ঠিক আমার মতন।
মানে আমি ওদের মতন অত হুজুকে না হলেও তাল মিলিয়ে চলতে আমি এক পা পেছনে থাকি না। এই যে আমাদের জীবনে ছোট্ট ছোট্ট খুশিগুলো, এগুলো যে কত ম্যাটার করে, কতই তো জীবনে আঘাত পাই, কতই তো জীবনে কত রকমের উম মানে আম জীবনে ওঠা পড়া, কত রকমের বাধা বিপত্তি, কত কিছুই তো আমরা সামলে যাই। কিন্তু সেটা সামলাতে গিয়ে মনটা ক্ষত-বিক্ষত হয়ে যায়। কিন্তু যদি আমাদের এরকম একটা বন্ধু-বান্ধবের গ্রুপ থাকে, তাহলে কিন্তু ওই হাসি আড্ডার সময়টাতে নিজেকে একবারে কি বলবো? মানে নিজেকে মনে হয় যে একদম সমস্ত আমার যত দুঃখ বেদনা সব এ যেন একটা প্রলেপ পড়ে গেল। খুব ভালো হয়ে যায় মনটা জানেন তো? যাই হোক, তো বিকেলবেলা বেরোবো সেই জন্য আজকে তাড়াতাড়ি সব রান্নাগুলো করে টরে নিয়ে রেডি হব। তো মিস্টার রায়ের চান-টান হয়ে গেছে। আমি এবার ওকে খেতে দেব। কিন্তু আমার আরও একটা জিনিস তো বাকি আছে বানানো, সেটা বানাবো। পনির তো আমার অলমোস্ট ডান। যদিও আমার পনিরটা একটু ঝাল বেশি হয়ে গেছিলো আর মিস্টার রায় একদম ঝাল খেতে পারেন না, বড্ড রেগে গেছিলেন খেয়ে। যাই হোক, তার মাথা ঠান্ডা করতে আবার আমাকে একটা আইসক্রিমও আনাতে হয়েছে ওনার জন্য। আজকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া, তাই আমি খুব একটা বেশি কিন্তু আজকে খাবো না দুপুরে। খুব কম কম খেয়ে মানে খাবো, আর বাকি তো যা থাকবে তাই রাত্রেবেলা হয়ে যাবে মিস্টার রায়। ওনার ওইসবের প্রবলেম নেই, যদিও উনি চায় রোজই যে ৩ বেলা করেই আমি ফ্রেশ রান্না করি। কিন্তু যেহেতু থাকি দুজনে, ওই একটু একটু করে তো রান্না করা যায় না। সেই জন্য ওইটা আমাকে যা থেকে যায় সেটাকেই আমাকে দিয়ে দিতে হয় রাত্রিবেলাতে। মিস্টার একটু মুখ গোঁজ করে থাকলেও খেয়ে নেয়। কী করবে বলুন? আমার হাতে পড়েছে, এখন আমি যা বলবো যা করাবো তাই তো করতে হবে। যাই হোক, এই আমার পনিরটা রান্না হয়ে গেছে। এরপর রান্না করব পুঁই শাকটা। তো ওই যে প্রেশারে বসিয়েছিলাম, প্রেশারটাকে খুলে এবার এর মধ্যে এই যে দেখুন তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পাতাগুলো। পাতাগুলো দিয়ে আরেকটা সিটি দিতে হবে। আসলে কি বলুন তো, এইভাবে করার এমনিও আপনি কড়াতেও করতে পারেন, কিন্তু এইভাবে করলে কি হয় জানেন তো, সময় অনেকটা বেঁচে যায়। ওই যে বললাম মিস্টার রায়ের চান হয়ে গেছে, তো এবার তো তাড়াতাড়ি বানিয়ে খেতে দিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম একেবারে প্রেশারে বসিয়ে একটু নুন দিয়ে, একটু নুন হলুদ যা যা দেওয়ার, একটু জিরে গুঁড়ো দিয়ে একেবারে বসিয়ে দিলাম প্রেশারে। সিটি একটা কি দুটো পড়তেই সেটাকে নামিয়ে নেব, তারপরে একটু সাম্বার দিয়ে দেব। ব্যাস আমার রেডি হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি করে ফেলি। আর শেষ পাতের জন্য একটু রায়তা, ফ্রুট রায়তা। তো আমার কাছে ছিল একটা বেদানা, ভালো করে কেটে নিলাম, ছাড়িয়ে নিলাম, বেছে নিলাম। এবার একটা পাত্রে একটুখানি টক দই নিলাম। এটা ঘরে পাতা টক দই। টক দইটা কিন্তু গরমকালে যে কোনো অবস্থাতেই খাওয়া উচিত। আর এটা না দোকানের থেকেও ভালো হয় যদি বাড়িতে পাতা যায়। ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে একটু নুন আর চিনি দিতে হবে। আর রায়তা আমরা নুন দিয়েও খেতে পারি,
কিন্তু আমরা ওই যে মিষ্টি মিষ্টি একটু ভালোবাসি, সেই জন্য অল্প একটু চিনি বা অন্য কিছুও দেওয়া যেতে পারে, অন্য কোনো সুইটনার বা কিছু, সেটা দিলে একটুখানি ক্যালোরিটা কম যায়। আর ব্যাস, ফ্রুট, যে কোনো একটা ফ্রুট, সেটা আপেল হতে পারে, কলা হতে পারে, শসা হতে পারে, আম, বেদানা হতে পারে, আঙুর হতে পারে, কিছুই একটা মিক্স করে নিন। আর দিতে হবে অল্প একটু নুন। একটু নুন দিলে মিষ্টি যে কোনো, যেমন পায়েসেও একটু নুন দেওয়া হয়, রায়তাতেও একটু নুন দিয়ে দেবেন অল্প করে, তাতে আরও টেস্ট এনহান্সড হয়ে যায়। এবার লাস্টে যেই জিনিসটা দেব, সেটা আমার স্পেশাল টাচ, সেটা হচ্ছে যে কোনো ফ্রুট রায়তাতে আমি একটু ভ্যানিলা এসেন্স দিই। এই ভ্যানিলা এসেন্স দিলে না পুরো রায়তাটার যে টেস্ট লেভেলটা নেক্সট লেভেলে পৌঁছে যায়। করে দেখবেন, দারুণ লাগে খেতে। চলুন এবার মিস্টার রায়কে খেতে দিয়ে দিই। চলুন, রেডি একদম গার্লস ডে আউটের জন্য। তা আমরা আজকে যাচ্ছি, আমার এই বান্ধবীটির একটি ক্লাবের সাথে যুক্ত আছে, সেখানে যাচ্ছি বেড়াতে, মানে পার্টি করতে বা গল্প করতে বা আড্ডা দিতে, যেভাবেই বলুন না কেন। মোটের ওপর সবাই মিলে একটু ভালো করে আনন্দ করে সময় কাটাবো। তো এই যে পাটুলি ক্রস করছি, আর সবাই মিলে একটা গাড়িতে তো হলো না, কারণ আমার এই 3 বন্ধু ছাড়া আরও একজন বন্ধু গেছিল। তো আমরা ওই জন্য দুটো গাড়িতে ভাগাভাগি করে পৌঁছলাম এসে ডিকেএস ক্লাবে। এই যে এইটুকু সময় ওদের সাথে কাটালাম না, বিশ্বাস করুন সারা দিনের ক্লান্তি কিন্তু কোথায় যেন উড়ে গেল। ভালো থাকবেন আপনারা।